নজর রাখবো এই মুহূর্তে খেলার সংবাদের দিকে। জাতীয় দল থেকে এবার অবসর নিতে চলেছেন রবীন্দ্র জাদেজা এবং তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। তবে তার এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতো নতুন করে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক, জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএল খেলবেন ভারতের এই অলরাউন্ডার। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, হঠাৎ করে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট এবং কেন সে এই সিদ্ধান্ত নিল? তাহলে কি তার উপর কোনো রকম চাপ পড়েছে যার কারণে এবার জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথাই তিনি ঘোষণা করলেন? দেখো, সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। সেই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আগে কিন্তু ভারতীয় দলের মধ্যে কিন্তু একটা ভাটা তৈরি হচ্ছে। কিন্তু এই ভাটা কেন? সিনিয়র ক্রিকেটাররা কিন্তু প্রত্যেকেই কিন্তু দল থেকে অবসর ঘোষণা করছেন। তবে জাতীয় দল থেকে ঘোষণা করলেও তারা পেশাদারী ক্রিকেটারের মধ্যে কিন্তু তারা ডুবে রয়েছেন, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে পেশাদারিত্ব মধ্যে নিজেদের মধ্যে সামিল করার ফলে কিন্তু তারা জাতীয় দল থেকে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন। এবং এই জাতীয় দল থেকে বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু ভারতীয় দলে একের পর এক ক্রিকেটারদের মধ্যে কিন্তু একটা চাপ তৈরি হলো। এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ভারতের সাথে যখন দক্ষিণ অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, সেখানে কিন্তু আমরা দেখলাম তৃতীয় টেস্ট ম্যাচে রবিচন্দ্র অশ্বিন অবসর নিলেন। এবার রবীন্দ্র জাদেজা, তাতে বোঝা যায় যে ভারতীয় দলের রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, KL রাহুল সহ সিনিয়র যারা ক্রিকেটাররা রয়েছেন তাদের উপর কিন্তু একের পর এক ক্রমান্বয়ে কিন্তু চাপ তৈরি হয়েছে। এবং এই ক্রমান্বয়ে চাপের কারণেই কিন্তু ভারতীয় দলের সামনে অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা নিজেদের তুলে ধরতে পারবে। এবং সেই তুলে ধরার কারণেই কিন্তু একের পর এক কিন্তু চাপ, এবং সেখানে কিন্তু সিনিয়র যে ক্রিকেটারদের উপর এই চাপের কারণেই কিন্তু তারা কিন্তু ভারতীয় দল থেকে দল ছাড়ার সিদ্ধান্ত। এবং সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে ভারতীয় দলের আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে কিন্তু কোনো একটা গোলযোগ রয়েছে, বা আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে ক্রিকেটারদের মধ্যে কোনো একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং এই দূরত্ব থাকার কারণেই কিন্তু তারা ভারতীয় দল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, বা জাতীয় দল থেকে তারা সরে যাচ্ছেন। তবে সেক্ষেত্রে ভারতীয় দল আগামী দিনে বিসিসিআই তাদের এই সমস্ত ক্রিকেটাররা যারা ভারতীয় দল থেকে অবসর নিচ্ছেন বা ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, কিন্তু তারা আইপিএল এর মতো খেলাগুলিতে তারা নিজেদের সামিল যাচ্ছেন, তাতে বোঝা যায় যে ভারতীয় দল ক্রিকেটাররা বা ক্রিকেটটা আগামী দিনে কিন্তু অনেকটাই চাপে পড়ে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শতাব্দী। বিপ্লব দা, আজ তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি স্টোরিতে তার জার্সির ছবি পোস্ট করলেন এবং সেই জায়গা থেকে তিনি যেটা বলেছেন যে জাতীয় দল থেকে তিনি অবসর নিলেও আইপিএল এ খেলবেন ভারতের এই অলরাউন্ডার। অর্থাৎ সেক্ষেত্রে কি তিনি একেবারে বুঝিয়ে দিয়েছেন বা বুঝাতে সেটাই চাইছেন যে জাতীয় দল থেকে তিনি এবার অবসরের পথে? কারণ জাতীয় দলে একটা ক্রিকেটার অংশগ্রহণ করার থেকে তারা যখন আইপিএল ক্রিকেট গুলোতে তারা অংশগ্রহণ করে বা পেশাদারী ক্রিকেটারে, তখন কিন্তু তাদের 4 গুণ পয়সা তাদের কাছ থেকে তারা কিন্তু রোজগার করতে পারে। এবং জাতীয় দলে থেকে সেখানে কিন্তু একটা সমালোচনার মুখের সম্মুখীন হচ্ছেন একের পর এক ক্রিকেটাররা। এবং তারপর সেখানে কিন্তু পারফরমেন্স তুলে না থাকার কারণে বা নিজেদের ধরতে না পারায় তারা কিন্তু অনেকটাই চাপে রয়েছেন। এই চাপ থেকে কিন্তু তারা সেই জায়গায় সিদ্ধান্ত নিয়েছে। আমরা যে ক্ষেত্রে সেটা দেখেছিলাম যে মহেন্দ্র সিং ধোনি পরপর 3টি ফরম্যাটে যে বিশ্বকাপ জয় করেছিল, এবং 3টি ফরম্যাটে বিশ্বকাপ থেকে যখন ভারতীয় দলের অবস্থান নিয়েছেন, তারপরও কিন্তু দেখলাম টানা 5টি আইপিএল এ তিনি প্রতিনিধিত্ব করেছেন। এবং সেই জায়গায় দেখা যায় যে মাহির মতো ক্রিকেটাররা যেভাবে নিজেদের তুলে ধরেছেন এবং সেখান থেকে যে বিরাট অঙ্ক তারা লাভ করেছেন, এই জায়গায় অন্যান্য ক্রিকেটাররা কিন্তু ভারতীয় দলের থেকে সেই সমস্ত অর্থ রোজগার করতে পারছে না। এবং তার কারণেই কিন্তু এই সমস্ত দিক থেকে বোঝা যায় যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চাপ তৈরি হয়েছে। এবং বিশেষ করে অনেকটাই প্রেশার রয়েছে গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীর যখন ভারতীয় দলের কোচ হলেন, সেখানেও কিন্তু একের পর এক ক্রিকেটারদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এবং সেই দূরত্বের কারণে কিন্তু রবিচন্দ্র অশ্বিন ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন, এবং তিনি কিন্তু আইপিএল খেলবেন বলে কিন্তু সেটা জানিয়েছেন। এবং সেই পথেই কিন্তু রবীন্দ্র জাদেজা হাঁটলেন। তাতে বোঝা যায় ভারতীয় দলের অভ্যন্তরীণ বিষয় অনেকটা গোলযোগ তৈরি হয়েছে। কোচ পরিবর্তনের পরে কিন্তু এই ইঙ্গিত, এবং তারপরে কিন্তু আমরা দেখলাম একের পর এক তিন ক্রিকেটার কিন্তু জাতীয় দল থেকে নিজেদের অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন। একেবারে ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয়ে আমাদের প্রতিনিধি জানিয়েছে। অর্থাৎ একদিকে আজকে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে সেই পোস্ট করলেন এবং অন্যদিকে ভারতের অজি সফরের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রবিচন্দ্র অশ্বিন, এবং তার পথকে এবার অনুসরণ করে রীতিমতো হাঁটতে চলেছে রবীন্দ্র জাদেজা, এমনটাই কিন্তু মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।